আমি এখন দাঁড়িয়ে আছি শস্য ভাণ্ডার নামে খ্যাত দেশের সর্ববৃহৎ বিল চলন বিলের সিংড়া উপজেলার বালুচরা মাঠে। দেখতে পাচ্ছেন পুরো বিল ঘুরে রয়েছে সরিষার হলুদের রঙে সেজেছে এই বিলটি। শুধু এই বিল নয়, সিংড়া উপজেলার দাহিয়া, কলম, শেরকোল, চামারি, হাতিয়ান্দা, ইটালি, নিঙ্গইন, শেরকোল সহ উপজেলার 12টি ইউনিয়ন ও একটি পৌরসভার সর্বত্রই কম বেশি এই সরিষার চাষ হয়েছে। উপজেলা কৃষি অধিদপ্তরের তথ্য অনুযায়ী সিংড়া উপজেলায় গত বছর 4250 হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছিল। সে তুলনায় এবছর একটু কম আবাদ হয়েছে। সরিষার এবছর আবাদ সংখ্যা 3900 হেক্টর জমিতে, যা গত বছরের তুলনায় 350 হেক্টর কম। এবছর এই 350 হেক্টর জমিতে সরিষা কম হওয়ার পেছনে কারণ অসময়ে বন্যা আসার কারণে কৃষকেরা জমিতে সরিষার আবাদ করতে পারে নাই। কার্তিক মাস সরিষা চাষের উপযুক্ত সময় হওয়ার কারণে এই এক মাসই শুধু কৃষকেরা সরিষা চাষ করে থাকেন, কারণ মৌসুমের অন্য সময় সরিষা চাষ করতে গেলে বোরো ধান রোপণ করা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়। তাই এই কার্তিক মাসের মধ্যে যারা সরিষা চাষ করতে পেরেছেন তারাই শুধু জমিতে সরিষা চাষ করেছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠকর্মীরা প্রতিনিয়ত উপজেলার প্রতিটি ইউনিয়নের এই সরিষা চাষিদের কাছে গিয়ে সরিষার পোকামাকড় দমন এবং ফলন বৃদ্ধির জন্য নানা রকমের দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন এবং কৃষকেরা বলছেন এবছর আবহাওয়া প্রতিকূল থাকার কারণে এবার সরিষার ফলন অনেকটা ভালো হওয়ার আশা করছেন তারা। দেশি সরিষা 4 থেকে 6 মণ এবং হাইব্রিড জাতের বিদেশি সরিষা 8 থেকে 10 মণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষকেরা বলছেন যদি এবছর সরিষা তোলার সময় থেকে প্রতি মণ সরিষার 2500 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত হয় তাহলে তাদের একটি ভালো লাভের সম্ভাবনা থাকবে। সরিষার জমি এই সকল সরিষা তোলার পরে কৃষকের এই জমিতে আবারও বোরো ধান চাষ করবেন। যে সকল কৃষক বাড়তি ফসল হিসাবে সরিষা চাষ করেছেন তারা নিজেদেরকে ভাগ্যবান মনে করছেন, কেননা সরিষা চাষের পরে এই জমিতে বোরো ধান চাষ করার পর যে তাদের এক ধরনের সার এবং অন্যান্য জন্য একটি খরচ কমে যাবে, কেননা সরিষার ফুল ও পাতা জমিতে পড়ার কারণে এক ধরনের জৈব সার তৈরি হয়, যা পরবর্তীতে বোরো ধানে অনেক মাত্রা সার কম দিতে হয়। এজন্য সরিষার ক্ষেতের বোরো ধান চাষ করলে অনেকটা কৃষকেরা বাড়তি সারের প্রয়োজন হয় না এবং প্রতি বিঘা জমি থেকে 14 থেকে 15,000 টাকা এবং সর্বোচ্চ 18,000 টাকা পর্যন্ত সরিষা বিক্রি করতে পারবে কৃষক, যা কৃষকদের বাড়তি আয় হবে এবং বোরো ধানের সময় তাদের বাড়ি থেকে আর কোনো ধরনের টাকা ব্যয় করতে হবে না এই মাঠে। এই ছিল নাটোরের সিংড়া উপজেলার সরিষা চাষের আমার কাছে থাকা সর্বশেষ।